ওয়েল, শুরুতে আমাদের কি ছিল? সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ বা সাবজেক্টিভ প্রোনাউন। একটা সাবজেক্টিভ প্রোনাউন কোন কোন জায়গাতে বসতে পারে সেটা আমরা এখন পড়ব। যেহেতু নামটাই বলছে সাবজেক্ট প্রোনাউন, তাহলে এটা একটা সাবজেক্টের জায়গাতে বসবে। একটা টিপিক্যাল সাবজেক্টের জায়গা কি? টিপিক্যাল সাবজেক্টের জায়গা। সো এটা যদি ভার্ব হয়, ভার্বের আগে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত ভার্বের আগে সাবজেক্ট বসে, পরে বসে অবজেক্ট। তাহলে এই জায়গাটাতে বসবে সাবজেক্ট প্রোনাউন, এই জায়গাটাতে বসবে আমাদের অবজেক্ট প্রোনাউন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে রুল 1 কি? ভার্বের পূর্বে সাধারণত সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন ওয়েন্টটা ভার্ব, তাহলে ওয়েন্টের আগে বসেছে সাবজেক্ট, তাহলে আফরিন অ্যান্ড মি না, আফরিন অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য পার্টি, যেহেতু সাবজেক্টের জায়গা। আবার আর গোয়িং, এটা কি আমাদের ভার্ব, তাহলে তার আগে বসেছে সাবজেক্ট। ফ্র্যাঙ্ক অ্যান্ড নট আস, ফ্র্যাঙ্ক অ্যান্ড উই আর গোয়িং টু জয়েন দ্য সেম ফ্র্যাটার্নিটি। পরের নিয়ম, বি ভার্বের পরে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং খুবই আমাদের ভুল হয়, ইটস আ কমন মিস্টেক। বি ভার্বের পরে, বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো। আচ্ছা, আমরা অনেক সময় এইভাবে শুনি যে দিস ইজ মি, ইটস মি, দিস ইজ হিম। ওয়েল, দিস আর নট ইনকারেক্ট, কিন্তু আমরা পরীক্ষা পারপাজে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি শিখছি, আমরা ফর্মাল রাইটিংয়ের জন্য, ফর্মাল ইংলিশের জন্য আমরা শিখছি। সো আমরা কোনো কিছু মুভিতে দেখছি বা কাউকে কথ্য ভাষায় শুনছি বা ইনফর্মাল রাইটিংয়ে দেখছি মানে যে সেটা পরীক্ষাতেও লিখতে পারবো তা কিন্তু না, সেটা প্রমিত বা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি না। তাহলে আমরা এক্ষেত্রে ফর্মালটা শিখছি, বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের পরে সাবজেক্ট প্রোনাউন হবে। তাহলে ইট ইজ, ইজটা কি? বি ভার্ব, এরপরে সাবজেক্ট প্রোনাউন হবে। নট ইট ইজ মি হু টুক দ্য ডিসিশন, ইট ইজ আই হু টুক দ্য ডিসিশন, ডিসিশন, রাইট? Again, this is কি? বি ভার্ব, this is not him speaking, this is he speaking. So বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন হবে। এরপরে এটাও ফর্মাল ইংলিশে ইম্পর্টেন্ট, এটাও ভুল হয়, এই 2 আর 3 নাম্বার নিয়মটা আমাদের প্রায়শই ভুল হয়। লাইক, অ্যাজ, দেন, তুলনা বোঝাতে অ্যাজ, লাইক, দেন, তুলনা বোঝাতে, এটা মনে রাখতে হবে, তুলনা বোঝাতে অ্যাজ, লাইক, দেনের পরে সাবজেক্ট প্রোনাউন বসে, নট অবজেক্ট প্রোনাউন। যেমন মিস্টার জন ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ হার না, অ্যাজ অনেস্ট অ্যাজ শি। অথবা ইউ আর টলার দ্যান মি, ইউ আর টলার দ্যান মি, এটা ফর্মাল রাইটিংয়ে বা ফর্মাল একাডেমিক ইংলিশে আমরা লিখি না। তাহলে তুলনা বোঝাতে এই যে অ্যাজ, লাইক, দেন, এদের পরে সাবজেক্ট প্রোনাউন হবে। ইউ আর টলার দ্যান আই অ্যাম টলার দ্যান হিম না, আই এম টলার দ্যান হি। অ্যান্ড রুল 4, আইদার অর, নাইদার নর বা শুধু অরের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। সোজা কথায় অর বা নরের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। যেমন আইদার মিস্টার শারিয়ার অর আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, নট মি, নট মি, যেহেতু অর বা নর আছে তারপরে। অলরাইট, তাহলে আমরা সাবজেক্ট প্রোনাউন 5টা জায়গাতে, আমরা 4-5টা জায়গাতে কি কি? একটা হলো সাবজেক্টের জায়গাতে বি ভার্বের পরে, তুলনা বোঝাতে অ্যাজ, লাইক, দেনের পরে, আর অর বা নরের পরে। অলরাইট, এরপরে অবজেক্ট প্রোনাউন, যেহেতু নামটাই অবজেক্ট প্রোনাউন, একটু আগে আমরা দেখলাম যে এটা ভার্ব হলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এই জায়গাটাতে অবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে মূল ভার্বের পরে, এই ক্ষেত্রে নট পূর্বে, পরে, মূল ভার্বের পরে, অর্থাৎ অবজেক্ট পজিশনে অবজেক্টিভ প্রোনাউন বসে। অলরাইট, যেমন হি অলওয়েজ হেল্পস মি, হেল্পটা কি? আমাদের ভার্ব, তাহলে ভার্বের আগে তো সাবজেক্ট বসেছেই, তাহলে পরে কি হবে? অবজেক্টের জায়গাতে অবজেক্ট হবে। হি অলওয়েজ হেল্পস মি ইন মাই ডেঞ্জার, এটাতে কারোর কোনো ভুল হয় না। আই লেফট, লেফট ভার্ব, সো আই লেফট হার, এই হারটা কিন্তু পসেস অবজেক্টিভ প্রোনাউন, সো আই লেফট হার অ্যাট দ্য স্টেশন, তাকে আমি স্টেশনে রেখে আসলাম। প্রেপোজিশনের পরে, এটাও আমাদের ভুল হয় না, যেটা ভুল হয় না অযথা নিয়ম দিয়ে মুখস্থ করার দরকার নাই। প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, যেমন দ্যার ইজ নাথিং বিটুইন দেম, এক্ষেত্রে তো আমরা কি আবার দে নিব না, রাইট? দ্যার ইজ নাথিং বিটুইন দেম। অ্যামং আস, নট অ্যামং উই, এটা আমরা এমনিতেও ভুল করি না, অ্যামং একটা প্রেপোজিশন, সো প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, এটাও আমাদের ভুল হয় না। যেমন লেট দেম, লেট মি, so let them decide themselves, so themটা objective pronoun.